ভগবানেরই প্রণীত আইন। ভগবান ছাড়া কেউ ধর্মতত্ত্ব স্থাপন করতে পারে না। তিনি অথবা তার শক্তির দ্বারা আবিষ্ট উপযুক্ত প্রতিনিধি কেবল ধর্মতত্ত্ব নির্দেশ করতে পারেন। হ্যাঁ, স্বধর্ম সংস্থাপক সর্বগোস্বামীগণ পারে। তিনি বলছে তার প্রতিনিধি পারবে আর ভগবান পারবে। প্রকৃত ধর্মের অর্থ হচ্ছে, তাহলে ধর্মের অর্থ কি, কত সুন্দরভাবে বলছে দেখুন প্রভা। ধর্মের অর্থ হচ্ছে ভগবানকে জানা, তার সঙ্গে আমাদের সম্পর্কের কথা জানা, তার প্রতি আমাদের কর্তব্য সম্বন্ধে জানা, এবং এই জড়দেহ ত্যাগ করার পর আমরা যে চরমে কোথায় যাব সে সম্বন্ধে জানা। হ্যাঁ, তাহলে আমরা লোককে যখন প্রচার করব এই চারটা জিনিসই প্রচার করব। হ্যাঁ, তাই না? যে ভগবানকে জানা, ভগবানের সঙ্গে আমার সম্পর্ক কি জানা, তার কি করা, তার প্রতি আমার কি করা কর্তব্য, আর মৃত্যুর পর আমি কোথায় যাব। জড়জগতের বন্ধনে আবদ্ধ বদ্ধ জীবেরা এই মহান উদ্দেশ্য প্রায় কিছুই জানে না। তাদের অধিকাংশই পশুর মতো আহার, নিদ্রা, ভয় এবং মৈথুনে মগ্ন। তারা ধর্ম, জ্ঞান অথবা মুক্তির অছিলায় ইন্দ্রিয় তৃপ্তির প্রচেষ্টায় ব্যস্ত। বিশেষ করে কলিযুগে তারা আরও বেশি অন্ধ হয়ে পড়েছে। এই কলিযুগে জনসাধারণ এক উন্নত স্তরের পশু ছাড়া আর কিছু নয়। হ্যাঁ, পারমার্থিক জ্ঞান এবং ধর্মপরায়ণ জীবনের প্রতি তাদের কোনো রকম স্পৃহা নেই। তারা এতই অন্ধ যে তারা তাদের মন, বুদ্ধি অথবা অহংকারের ঊর্ধ্বে আর কিছুই দেখতে পায় না। কিন্তু তবু তারা জ্ঞান, বিজ্ঞান এবং জাগতিক উন্নতির গর্বে অত্যন্ত গর্বিত। তাদের বর্তমান দেহ ত্যাগ করার পর তারা কুকুর অথবা শূকরের শরীর প্রাপ্ত হবে, কেননা মানব জীবনের প্রকৃত লক্ষ্য থেকে তারা সম্পূর্ণভাবে ভ্রষ্ট হয়েছে। কলিযুগ শুরু হওয়ার কিছু পূর্বে পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ এই পৃথিবীতে আবির্ভূত হয়েছিলেন, এবং ঠিক কলিযুগ শুরু হওয়ার প্রারম্ভে তিনি তার নিত্য ধামে ফিরে গিয়েছিলেন। তিনি যখন এখানে বর্তমান ছিলেন তখন তার কার্যকলাপের মাধ্যমে তিনি সব কিছু প্রদর্শন করে গেছেন। তিনি বিশেষ করে ভগবদ গীতার বাণী দান করে গেছেন। ধর্মের নামে যে সমস্ত প্রবঞ্চনা সমাজে চলছিল সেসব নির্মূল করেছিলেন। আর এই জগৎ থেকে অপ্রকট হওয়ার পূর্বে তিনি শ্রীল নারদ মুনির মাধ্যমে, এই জগৎ থেকে অপ্রকট হওয়ার পূর্বে তিনি শ্রীল নারদ মুনির মাধ্যমে শ্রীল ব্যাসদেবের মধ্যে শক্তি সঞ্চার করেছিলেন শ্রীমদ্ ভাগবত প্রণয়ন করার জন্য। এইভাবে শ্রীমদ্ ভগবদ গীতা হচ্ছে এই কলিযুগে অন্ধকারচ্ছন্ন মানুষের জন্য আলোকবাহী পথ প্রদর্শকের মতো। অর্থাৎ এই কলিযুগে মানুষ যদি জীবনের যথার্থ আলোকপ্রাপ্ত হতে চায় তাহলে কেবল এই দুটি গ্রন্থের শরণাপন্ন হতে হবে, এবং তাহলেই জীবনের উদ্দেশ্য সফল হবে। কোন দুটো গ্রন্থ? ভগবদ গীতা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের প্রাথমিক পাঠ, আর শ্রীমদ্ ভাগবত হচ্ছে জীবনের সার সর্বস্ব, সাক্ষাৎ শ্রীকৃষ্ণ। তাই আমাদের অবশ্যই শ্রীমদ্ ভাগবতকে শ্রীকৃষ্ণের প্রত্যক্ষ প্রতিনিধি বলে গ্রহণ করতে হবে। যিনি শ্রীমদ্ ভাগবতকে দর্শন করতে পারেন তিনি কৃষ্ণকে সাক্ষাৎ দর্শন করতে পারেন, কেননা শ্রীমদ্ ভাগবত এবং শ্রীকৃষ্ণ অভিন্ন। শ্রীল প্রভুপাদের তাৎপর্য সমাপ্ত। এই শ্লোকটি কেন আজকে সিলেক্ট করলেন এটি আমি অনেকক্ষণ ধরে চিন্তা করছিলাম যে এই শ্লোকটা দেওয়ার কারণটা কি। আজকে প্রভুপাদ আমেরিকায় পদার্পণ করেছেন, হ্যাঁ, যাত্রা, এবং আমরা দেখতে পাই শ্রীল প্রভুপাদ 1935 সালে তিনি বৃন্দাবনে, হ্যাঁ, রাধাকুণ্ডের তীরে নভেম্বর মাসে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদের সঙ্গে যখন তার ওখানে সাক্ষাৎ হয় তখন প্রভুপাদ তার ছিল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ
তার মনের কথা কিছু বলে তাকে বললেন, আমার গ্রন্থ ছাপাবার ইচ্ছা ছিল, কিন্তু আমার সেটা সম্ভব হলো না, তাই তুমি যদি কখনো টাকা পাও, অর্থ পাও, তাহলে গ্রন্থ ছাপিও। তাহলে শ্রীল প্রভুপাদকে প্রথম তিনি গ্রন্থ ছাপাবার জন্য অনুমতি দিলেন 1935 সালে বৃন্দাবনে রাধাকুণ্ডের তীরে রাধারানীর কৃপা প্রাপ্ত প্রভুপাদ সেখানে নভেম্বর মাসে দিলেন। সেই জন্য শ্রীপাদ জনিদাস প্রভু বলছিলেন, ইস্কন দাঁড়িয়ে আছে শুধু গুরুর আদেশের উপর ভিত্তি করে, আর অন্য কোনো স্তম্ভ নেই, একটাই স্তম্ভ গুরু আদেশ, তার উপরেই প্রভুপাদ ইস্কনকে প্রতিষ্ঠা করেছেন। আর এই গ্রন্থ আমরা দেখতে পাই শ্রীল রূপ গোস্বামীপাদ গোস্বামীগণ যে গ্রন্থগুলো রচনা করেছিলেন, শ্রীল জীব গোস্বামীর নেতৃত্বে শ্রীনিবাস আচার্য, নরোত্তম দাস ঠাকুর আর শ্যামানন্দ প্রভু প্রচারে নিয়ে গিয়েছিলেন। আর শ্রীল ভক্তিবান বিনোদ ঠাকুরের ইচ্ছা, শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ তিনি প্রেস তৈরি করলেন, আর সেই প্রেসে শ্রীল প্রভুপাদ গ্রন্থ রচনা করলেন। আর আমাদের দায়িত্ব সেই গ্রন্থগুলো কি প্রচার করা, হ্যাঁ তাই না? যেমন শ্রীল জীব গোস্বামীর নেতৃত্বে প্রচার করেছিলেন, আমরা শ্রীল প্রভুপাদের নেতৃত্বে, গুরু বৈষ্ণবের নেতৃত্বে প্রচার করব। এবং সেই কারণে শ্রীমান মহাপ্রভু, শ্রীপাদ জনিদাস প্রভু এটা বলছিলেন যে শ্রীমান মহাপ্রভু বলেছেন, কলিযুগের মানুষের জন্যে সর্বশ্রেষ্ঠ শাস্ত্রগ্রন্থ হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত। এবং শ্রীল ভক্তি সিদ্ধান্ত সরস্বতী ঠাকুর প্রভুপাদ বলেছেন, যদি এই জগতের সমস্ত গ্রন্থ নষ্ট হয়ে যায়, যদি ভাগবত থাকে, তাহলে আবার ধর্ম থেকে মানুষকে ধর্মের পথে খুব সহজে পরিচালনা করা যাবে। তাই শ্রীল প্রভুপাদ যখন বিদেশে গিয়েছিলেন, তখন আমরা জানি যে 1965 সালে 13ই আগস্ট যখন কলকাতা থেকে জলদূত যাওয়া ছাড়ল, এবং যাওয়া ছাড়ার পরে 21শে আগস্ট কোচিনে পৌঁছালো, সেখানে 3 ট্রাং ভাগবত তুলেছিলেন। 3 ট্রাং মানে 600 খণ্ড, মানে একটা ভাগবতের 3টে খণ্ড ছিল, 200 করে 600 খণ্ড 3টে ট্রাং ভর্তি করে নিয়ে গিয়েছিলেন। আর সেই ট্রাং নিয়ে গিয়ে প্রভুপাদ সারা পৃথিবীতে ভাগবত আর ভগবত গীতার বাণীর প্রচারের মাধ্যমে প্রচার করলেন। প্রভুপাদ বিদেশে গিয়ে সোম, বুধ, শুক্র 3 দিন গীতার ক্লাস দিতেন, আর দেখতেন নতুন কজন আসছে আর পুরাতন কজন আছে। সে পুরাতন কজন আছে তাদেরকে খুব ভালো করে যত্ন নিতেন, নিয়ে তিনি প্রচার করতে শুরু করলেন। হ্যাঁ, আসলে এই ভাগবতের উদয় কবে হলো? মনে হচ্ছে ভাগবতের উদয় সুখদেব গোস্বামী পরীক্ষিতকে বলার পরেই উদয় হয়েছে, কিন্তু ভাগবত আমরা দেখতে পাই যে অম্বরীশ মহারাজের রাজ্যে গৌতম মুনি ভাগবত পাঠ করতেন, তাই না? এমন শ্রীমদ্ ভাগবতমের 3য় স্কন্ধে যখন মৈত্র ঋষি বলছেন, আমি এই হরিকথা বলবো, হ্যাঁ বিদুর তোমাকে, কিন্তু এর পরম্পরা আছে, আমি এই জ্ঞান পেয়েছিলাম আমার গুরুদেব পরাশর মুনির কাছ থেকে। আমার গুরুদেব পরাশর মুনি পেয়েছিলেন সাংকান ঋষিদের কাছ থেকে, সাংকান ঋষিরা পেয়েছিলেন সনত কুমারের কাছ থেকে, আর সনত কুমার পেয়েছিলেন স্বয়ং শঙ্কর্ষণের কাছ থেকে। হ্যাঁ, তাহলে দেখা যাচ্ছে ভাগবতের পরম্পরাক্রমে ভাগবত আছে। আর সেই ভাগবত পরম্পরাক্রমে যখন লিপিবদ্ধ হলো, সেই লিপিবদ্ধটা হওয়ার পরেই আমরা এই ভাগবতমকে পাচ্ছি, বুঝেছেন? তাই লিপিবদ্ধ হয়েছে ভাগবতম। আমরা এই প্রভুপাদ তাৎপর্যে লিখেছেন, প্রথম স্কন্ধ 7ম অধ্যায়ের 8 নম্বর শ্লোকে তিনি লিখছেন যে ভাগবত কবে রচনা হয়েছিল।
তাই না? নাহলে আমাদের মনে সন্দেহ হবে যে ভাগবত কি সুত গোস্বামী বলার পরে হয়েছিল না কার ফলে ভাগবত হয়েছিল। সেখানে লিখছেন, এখানে খুব সুন্দরভাবে লিখছেন, হ্যাঁ, শিল প্রভুপাদ তাৎপর্যে লিখছেন যে ভাগবত কবে শিল ব্যাসদেব লিখলেন, হ্যাঁ, কখন। বলছেন শ্রীমদ্ ভাগবতের শ্লোক থেকে এটি স্পষ্ট প্রমাণিত হয় যে তা পরীক্ষিত মহারাজের তিরোভাবের পূর্বে, কি বললাম, পরীক্ষিত মহারাজের তিরোভাবের পূর্বে এবং শ্রীকৃষ্ণের অপকটের পরে রচিত হয়েছিল। বুঝেছেন? এটি কোথায় আছে? ভাগবতের প্রথম স্কন্ধ 7ম অধ্যায়ের 8 নম্বর শ্লোকের তাৎপর্যে প্রভুপাদ লিখছেন। হ্যাঁ, তাই না? সেই জন্যে আমাদের সন্দেহ নেই। এখন এই ভাগবত আমরা জানি যে ভগবান কৃষ্ণ যখন এই জগতে এসে লীলাবিলাস করলেন, তার ভক্তদের নিয়ে সপার সদস্যীয় ধাম সহ অবতরী এলেন। আসার পরে যখন ভগবান দেখলেন আমার লীলা সংবরণ করব, তখন তিনি চিন্তা করে এই ভাগবত যে আসবে, কৃষ্ণের স্বধাম উপগতে, উপগত মানে ফিরে গেলেন তার স্বধামে, নিজের ধামে, ধর্ম জ্ঞানাদি সব মানে সব কিছুকে নিয়ে চলে গেল। তাহলে কি হবে? অন্ধকার হয়ে যাবে। কৃষ্ণ সূর্য সম, মায়া অন্ধকার, তাহলে অন্ধকার হবে। সেই অন্ধকারটা যে কলিযুগে হলো, কলৌ নষ্ট দিশামেশ, ভাই সেই কলিযুগের মানুষের যখন দৃষ্টিহীন হয়ে গেল, পুরাণ অর্ক অধুনা উদিত, তখন এই পুরাণ ভাগবত পুরাণের উদিত হয়েছে। হ্যাঁ, ভগবান কৃষ্ণ চিন্তা করলেন যে আমি যদি এই জগৎ থেকে অপকট লীলা না করি তাহলে কলি আর প্রবেশ করবে না। তাই তিনি চিন্তা করলেন যে আমি এই জগৎ থেকে চলে যাব এবং উদ্ধবকে ডেকে বললেন যে উদ্ধব, আমার ছেলেরা যেভাবে পিণ্ডারক তীর্থে মহান মহান ঋষিরা স্নান করার সময় যাচ্ছিল, সেই সময় শাম্বকে পেটে কাপড় জড়িয়ে যেভাবে বলতে শুরু করলো যে আমাদের এই গৃহবধূর গর্ভে কি আছে, তখন তারা অভিশাপ দিয়েছিল যে যদুবংশ ধ্বংস হবে এবং এর ভেতরে মুসুল আছে। তা সেই কেন্দ্র করে মুসুলকে ঘষে যে নলখাগড়া গাছ হয়েছে, সেই গাছ নিয়ে প্রবাস তীর্থে আমি যাব, কারণ আমার যাদের ছেলেরা ওদেরকে মারার কেউ মানে জগতে নেই, তাদের প্রতিদ্বন্দ্বিতা করার মতো, তাদেরকে হারাবার মতো, তাই আমাকেই বন্দোবস্ত করতে হবে। তাই প্রবাস ক্ষেত্রে গিয়ে যেভাবে তারা নিজেদের মধ্যে মারামারি করে দেহত্যাগ করবে, উদ্ধব তুমি এগুলো দেখতে পারবে না, তাই আমি বলছি তুমি বদ্রিকা আশ্রমে চলে যাও, হ্যাঁ, সেখানে গিয়ে অবস্থান করো। তখন ভগবান কে উদ্ধব বললেন, প্রভু আপনি চলে যাওয়ার সঙ্গে সঙ্গে তো কলিযুগ শুরু হবে, আর কলিযুগের মানুষের তো লক্ষণ প্রাণ অল্প আয়ুষ সভ্য কলাপস্মিন যুগে জানা মন্দ সুমন্দ মতায় মন্দ ভাগ্য উপদ্রুতা। কলিযুগের মানুষ সবসময় মন্দ চিন্তা করবে, হ্যাঁ, অপরের মন্দ চিন্তা নিয়ে আলোচনা করবে, মন্দ গতি, মন্দ ভাগ্য, সর্বোপরি তারা একটা রোগের দ্বারা উপদ্রুত। তাই তাদের জন্য প্রভু আপনি কিছু করুন। বলে হ্যাঁ, তাদের জন্যই আমি এই শ্রীমদ্ ভাগবত জ্ঞান প্রদান করব। কলিযুগের মানুষের এটাই প্রধান অস্ত্র। শিল সুত গোস্বামীর কাছে সৌনকাদি ঋষিরা যে 6টি প্রশ্ন করেছিলেন প্রথম অধ্যায়ে, হ্যাঁ, 9, 11, 12, 13, 17, 23, এই 23 নম্বর শ্লোকে যে কৃষ্ণ যখন তার স্বধামে ফিরে যাবে, ধর্ম জ্ঞান কার উপর নির্ভর করে থাকবে? সেই ধর্ম জ্ঞান নির্ভর করে থাকবে কার উপর? শ্রীমদ্ ভাগবতের উপরে। তাই এটা 6 নম্বর প্রশ্নের উত্তর, এই উত্তরটা 6 নম্বর প্রশ্নের উত্তর। তাই শ্রীমদ্ ভাগবতম যখন এই জগতে প্রচার হলো, তাই আমরা দেখতে পাই যে প্রভুপাদ যে বিদেশে প্রচার করেছেন, বৃন্দাবন দাস ঠাকুর তিনি চৈতন্য ভাগবতে 21 মধ্যখণ্ডের 21 অধ্যায়ের 81 নম্বর শ্লোকে, হ্যাঁ, চৈতন্য ভাগবতের মধ্যখণ্ডের 21 অধ্যায়ের 81 নম্বর শ্লোকে বলছেন
যে 4 ধরনের বিগ্রহ সাধুসঙ্গ হয়, হ্যাঁ, সেই ভাগবত হচ্ছে তার মধ্যে প্রধান। ভাগবত, তুলসী, গঙ্গায় ভক্তজনে, চতুর্দা বিগ্রহ কৃষ্ণ এই চতুর্শনে। হ্যাঁ, এই 4 জন হচ্ছেন বিগ্রহ স্বরূপ। তাই ভগবানের ভক্ত ছিল প্রভুপাদ শুদ্ধ ভক্ত, তিনি ভগবানের সাধুসঙ্গ হচ্ছে, ভাগবত সঙ্গ হচ্ছে। তাহলে ভাগবত যাচ্ছে সঙ্গে, আর ছিল প্রভুপাদ শুদ্ধ ভক্ত যাচ্ছে। তাহলে চিন্তা করুন, ভাগবত আর সাধারণত উল্লেখ আছে ভাগবতমের প্রথম স্কন্ধের 2য় অধ্যায়ের 18 নম্বর শ্লোকে, যে গ্রন্থ ভাগবতের থেকে ব্যক্তি ভাগবত বেশি কৃপালু। কোন ভাগবত? ব্যক্তি ভাগবত বেশি কৃপালু। তাই শিলা প্রভুপাদ ব্যক্তি ভাগবত, স্বয়ং ব্যক্তি ভাগবত গেছে, হ্যাঁ, তাই না? আর ভাগবত গেছে, হ্যাঁ। তাহলে চিন্তা করে দেখুন, সেই শ্রীমদ্ ভাগবত আর যখন ব্যক্তি ভাগবত গেছেন, তখন কিভাবে ভগবানের বাণী প্রচার হতে পারে। তাই খুব আনন্দ সহকারে প্রভুপাদ বলছেন, আমেরিকার বুকে প্রচার করাটা আমার একটা উজ্জ্বল ক্ষেত্র দেখছি, হ্যাঁ, বুঝেছেন? কারণ ছিল ভক্তি সিদ্ধান্ত সঠিক প্রভুপাদের কাছে একজন এসেছিলেন, আসার পরে তিনি একটা উপদেশ উপাখ্যানে একটা কথা বলছেন, জয় শ্রী শ্রী রাধা মাধব কি জয়, যে একটা ভদ্রলোকের 2টো মেয়ে, ছোট মেয়েটা একটু একটু হারমোনিয়া জানে, গান জানে, আর বড় মেয়েটা কিছুই জানে না। তখন মাস্টার বলছেন, এই বড় মেয়েটার লাগবে 150 টাকা মাসে, আর ছোট মেয়েটার লাগবে 300 টাকা। তা বললে কি ব্যাপার, বড় মেয়েটা তো হারমোনিয়াটা ধরতেই জানে না, আর ছোট মেয়েটা তো নিজে বাজাতে শেখে, তা ছোট মেয়েটার বেতন কত পড়াতে গেলে, শেখাতে গেলে? 300 টাকা, আর বড়টা 150 টাকা। কেন না, বড়টাকে